ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার 11টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল 10:30টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এই কার্যক্রম শুরু হয়। কুমিল্লা 1 আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক প্রদান কার্যক্রম উদ্বোধন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। পরে পর্যায়ক্রমে জেলার বাকি 10টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অংশ নিতে প্রার্থীরা নিজ নিজ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হন। তবে অধিকাংশ প্রার্থী সরাসরি উপস্থিত না থেকে তাদের প্রতিনিধির মাধ্যমে প্রতীক গ্রহণ করেন। এছাড়াও জামায়াতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির হাসনাত আবদুল্লার কর্মী সমর্থকরা, কুমিল্লা 1 আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে তাদের কর্মী সমর্থকরা প্রতীক গ্রহণ করেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সতর্ক করেন। তিনি বলেন, নির্বাচন শেষে গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত সবাইকে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলতে হবে। উল্লেখ্য, কুমিল্লা জেলার 11টি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই বাছাই, আপিল নিষ্পত্তি ও মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে চূড়ান্তভাবে মোট 80 জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলায় নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। কুমিল্লা জেলার 11টি আসনের বিপরীতে নিবন্ধিত 25টি রাজনৈতিক দল থেকে 76 জনকে আমরা প্রতীক বরাদ্দ করেছি এবং সেই সঙ্গে স্বতন্ত্র 4 জন প্রার্থী ছিলেন, তাদেরকে আমরা প্রতীক দিয়েছি। মোট 80 জনকে আমরা এই প্রতীক বরাদ্দ করেছি। আজকে এখন পর্যন্ত আমার কাছে এইভাবে আছে। আরেকজন প্রার্থী উনি কোর্ট থেকে রায় নিয়ে এসেছেন, আমরা সেটি যাচাই করব, তারপর তাকে প্রতীক বরাদ্দ করব। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।